So hello students, now I will start about the structure of flagella and পিলাই or fimbri এর সম্বন্ধে বলবো। এটা আমি আগেও পড়িয়েছি, তো এগুলো ভিডিও দেওয়ার জন্য বলে রাখছি যাতে তোমরা পরেও ভিডিওটা দেখতে পারো কোনো রকম কোনো প্রবলেম হলে। তো একটা জিনিস মনে রাখবে, আমাদের মোটামুটি এই যে ফ্লাজেলা, পিলাই, ফিমব্রি এগুলো যেগুলো আছে, এগুলো গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ আর কিছু স্পাইরোকিট স্পিসিসের মধ্যেই দেখা যায়। কাদের মধ্যে দেখা যায়? দেখা যায় হচ্ছে এই যে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ আর কিছু স্পাইরোকিট স্পিসিস আছে, এই স্পাইরোকিট স্পিসিসের মধ্যেও দেখা যায়। ফ্ল্যাজেলা যদি আমরা অ্যারেঞ্জমেন্ট বলি, কিছু কিছু অ্যারেঞ্জমেন্ট আছে, যে অ্যারেঞ্জমেন্টগুলো আমি একটু করে দেখাই। এরকম অ্যারেঞ্জমেন্ট আছে, এই ধরো হচ্ছে একটা ব্যাকটেরিয়াল সেল, এর সঙ্গে টেল হিসাবে ফ্ল্যাজেলা এরকম অবস্থায় আছে, ঠিক আছে। আরও ফ্ল্যাজেলা থাকে, যে ফ্ল্যাজেলাগুলো কি থাকে, যে ফ্ল্যাজেলাগুলো এরকম থাকে। সবই নাম বলবো আস্তে আস্তে, আগে দেখে নাও স্ট্রাকচারগুলো। আরও ফ্ল্যাজেলা থাকে, যে ফ্ল্যাজেলাগুলো কী অবস্থায় থাকে, যে ফ্ল্যাজেলাগুলো এরকম অবস্থায় থাকে। আরও ফ্ল্যাজেলা আছে, যে ফ্ল্যাজেলাগুলো কী অবস্থায় থাকে, আরও ফ্ল্যাজেলা আছে। এরকম অবস্থায় থাকে। তো আমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে এগুলোর নাম কি। অবশ্যই জানবে এগুলো। ফ্ল্যাজেলার যে অ্যারেঞ্জমেন্টগুলো আমি এক্ষুনি দেখালাম, এইটা হচ্ছে সিঙ্গেল পোল বা সিঙ্গেল পোলার বা সিঙ্গেল পোল থাকে বলতে পারো, সিঙ্গেল পোলার। এটাকে বলা হয় সায়েন্টিফিক ভাষায় মোনোট্রিকাস। মোনোট্রিকাস কেন? ওটা সিঙ্গেল পোল আছে, সিঙ্গেল পোলার পোলার ফ্ল্যাজেলাম, ঠিক আছে। এই যে ধরি সিঙ্গেল আছে, এরকম এরকম বলা হচ্ছে। যদি মাল্টিপল থাকে, এরকম যদি একের বেশি থাকে, মাল্টিপল থাকে, তখন তাকে কি বলা হবে? মাল্টিপল পোল। যদি পোলার, এটা যদি হচ্ছে এরকম, যদি মাল্টিপল পোলার হয় বা পোল পোল থাকে, মাল্টিপল পোলার পোলার ফ্ল্যাজেলাম যদি হয়, তখন তাকে বলা হয় লোফোট্রিকাস। আর কি আছে? যদি প্রচুর থাকে, অল সাইড পোল থাকে, অল সাইড পোল থাকে, ঠিক আছে। যদি এটাতে পুরো কি বলা হচ্ছে, যদি অল সাইড পোলার হয়, ঠিক আছে, অল সাইডে পোল থাকে, তখন সেটাকে কি বলা হয়? পেট্রি পার্টিকস। পার্টিকস। যদি বোথ সাইডে পোল থাকে, যদি এরকম বোথ সাইডে পোল থাকে, বোথ সাইডে এরকম যদি হচ্ছে বোথ সাইড পোলার হয়, তখন তাকে কি বলা হয়? অ্যামফো সরি অ্যামফি অ্যামফিট্রিকাস ট্রিকস অ্যামফিট্রিকস। আর যদি বোথ সাইডে মাল্টিপল পোল থাকে, বোথ সাইড বোথ সাইড এটা হচ্ছে সিঙ্গেল পোলার, বোথ সাইড মাল্টিপল পোলার যদি হয়, তখন এটাকে কি বলা হয়? অ্যামফিওফোট্রিকাস। অ্যামফিওফোট্রিকাস।
এটা কি? এটা হচ্ছে ব্যাকটেরিয়া ফ্লাজেলার হচ্ছে বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট। কোনোটা সিঙ্গেল পোলার হয়, কোনোটা সিঙ্গেল পোলার হয়, কোনোটা মাল্টিপোলার, কোনোটা অল সাইড পোলার, কোনোটা বোথ সাইড সিঙ্গেল পোলার, কোনোটা বোথ সাইড মাল্টিপল পোলার হয়। তো এগুলো আমাদের আস্তে আস্তে মনে রাখতে হবে যে কোনটা বোথ সাইড আছে, হ্যান ত্যান, এগুলো আমরা মোটামুটি ডিস্ট্রিবিউট করতে পারি। তো ফ্লাজেলা এরকম টাইপের হয়, ফ্লাজেলার অ্যারেঞ্জমেন্ট আমি বলতে চাইছি, ঠিক আছে? এই যে ফ্লাজেলার সম্বন্ধে আলোচনা করছি, এই যে পিলাই সম্বন্ধে আলোচনা করব, বা পিলি বা ফিমব্রি সম্পর্কে আলোচনা করব, এগুলোকে বলা হয়, যদি এগুলো সম্বন্ধে আলোচনা করি তখন এটাকে বলা হয় সারফেস অ্যাপেন্ডেজেস। কি? সারফেস, এগুলোর আলোচনা করাকে বলা হয় সারফেস অ্যাপেন্ডেজেস। তো এগুলো মনে রাখতে হবে না। যদি এরকম মোনোট্রিকাস, লোফোট্রিকাস, পেইটোট্রিকাস, অ্যামফিট্রাইকোস, অ্যামফিওফোট্রাইকোস এগুলো যদি না মনে রাখতে পারো, মনে রাখবে বোথ সাইড মাল্টিপল পোলার, বোথ সাইড সিঙ্গেল পোলার, অল সাইড পোলার, মাল্টিপল পোলার, সিঙ্গেল পোলার, এরকম করে মনে রাখলেও চলবে, কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস যেটা বলার, একটা ব্যাকটেরিয়া সেল থেকে তার যে ফ্লাজেলা মানে যে টেল লাইক, যেটা হচ্ছে মুভমেন্ট করাতে সাহায্য করে। আমাদের ফ্লাজেলা কি কাজ করে? ফ্লাজেলা হচ্ছে আমাদের, একটা হচ্ছে লোকোমোশন করায়, একটা হচ্ছে আমাদের কি করে, একটা হচ্ছে আমাদের লোকোমোশন করায়, মানে চলতে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করতে সাহায্য করে, একটা স্থান থেকে আরেকটা স্থানে মুভ করতে সাহায্য করে। আর কি সাহায্য করে? আর করে হচ্ছে কিমোট্যাক্সিস সাহায্য করে। কিমোট্যাক্সিস মানে, কিমোট্যাক্সিস মানে কে জানে? কিমোট্যাক্সিস মানে তখনও জিজ্ঞেস করেছিলাম, এই যে কিমোট্যাক্সিস আছে, ঠিক আছে, কিমোট্যাক্সিস মানে হচ্ছে কোনো একটা কেমিক্যালের কাছে যেতে সাহায্য করে, মানে কেমিক্যাল কোনো রকম, যদি কোনো রকম হচ্ছে নিউট্রিয়েন্টস পাওয়ার দরকার হয়, ঠিক আছে, কোনো রকম যদি কোনো নিউট্রিয়েন্টস দরকার হয়, তার জন্য যদি যার দিকে এগিয়ে যায়, কেমিক্যাল নেচারের যদি নিউট্রিয়েন্টসটা হয়, বা ওর কেমিক্যাল কোনো প্রপার্টির জন্য হচ্ছে, যদি ব্যাকটেরিয়ার কোনো কেমিক্যাল প্রপার্টির জন্য সেটা যদি নিউট্রিয়েন্টসের কাছে যায়, ঠিক আছে, ওর নিজের ভরণ পোষণের জন্য, তখন সেটাকে বলা হয় হচ্ছে কিমোট্যাক্সিস। মনে রাখবে সবসময়, লোকোমোশন অ্যান্ড কিমোট্যাক্সিসে হচ্ছে সাহায্য করে ফ্লাজেলা। কিমোট্যাক্সিস এটা কি? এটা হচ্ছে ফ্লাজেলা। এইগুলো সব কটা হচ্ছে ফ্লাজেলা অ্যারেঞ্জমেন্ট, তাই তো? এগুলো হচ্ছে ফ্লাজেলা অ্যারেঞ্জমেন্ট। এরপরে যদি আমি দেখাই, এরপরে দেখাবো আমি যে ফ্লাজেলা হচ্ছে কি ধরনের দেখতে হয়। বলা হয় একটা ব্যাকটেরিয়া সেল থেকে একটা ফ্লাজেলাম যে থাকে, এই ফ্লাজেলাম 10 গুণ বড় হয়। 10 গুণ বড় হয়, একটা ব্যাকটেরিয়া সেল থেকে 10 গুণ বড় হয় হচ্ছে একটা ফ্লাজেলা। যার জন্যই, যাতে মুভ করতে সাহায্য হয় আর কি, এর জন্যই হয়তো এরকম বড় থাকে। তো এরপরে আমরা দেখাবো যেটা, সেটা হচ্ছে ফ্লাজেলার প্রপার স্ট্রাকচার। ফ্লাজেলার প্রপার স্ট্রাকচার না জানলে আমরা কিচ্ছু করতে পারবো না, তাই তো? ফ্লাজেলার প্রপার স্ট্রাকচার জানার জন্য আমাদের ফ্লাজেলাটাকে আঁকতে হবে, তো আমরা আঁকি। এই যে এগুলো আঁকা হলো, এগুলো কি জিনিস সেগুলো নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে, তো আমরা বলবো। এই যে তিনটে গোল 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 দেখে দেখে যাচ্ছি, এই যে গোল 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 শেপের আছে, এটা হচ্ছে ব্যাসাল বডি। এটাকে কি বলা হয়?
ব্যাসাল বডি। এই যে এরকম করে এই যে লেয়ারটা আছে, প্রথমের লেয়ারটা, এটাকে বলা হয় আউটার মেমব্রেন। মেনলি এটা আমি গ্রাম নেগেটিভের ক্ষেত্রেই বলছি, তোমাদের গ্রাম নেগেটিভের ক্ষেত্রেই দেখিয়েছিলাম পড়ানোর টাইমে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আছে, তো এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রেই বলছি, ঠিক আছে। এক্সাম্পল দিচ্ছি, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ফ্ল্যাজেলার স্ট্রাকচার কীরকম দেখতে হয়, প্রপার স্ট্রাকচার। এই তিনটে হচ্ছে বলা হচ্ছে একসঙ্গে ব্যাসাল বডি। এটা হচ্ছে আউটার মেমব্রেন। আউটার যে সিঙ্গেল মেমব্রেন, আউটার যে মেমব্রেন থাকে, মানে আউটার মেমব্রেন থাকে, তার নিচে কি থাকে, তার নিচে থাকে হচ্ছে মিউরিন লেয়ার। এই যে মিউরিন লেয়ার আছে, মিউরিন লেয়ার মানে পেপটাইডোগ্লাইকেনের লেয়ার, এটা ঠিক আছে, মনে রাখবে। মিউরিন মানে হচ্ছে এটা পেপটাইডোগ্লাইকেনের লেয়ার। আর এটা কি, এটা হচ্ছে সাইটোপ্লাজমিক মেমব্রেন। সাইটোপ্লাজমিক মেমব্রেনের সঙ্গেই তো পেপটাইডোগ্লাইকেনের লেয়ার যুক্ত থাকে। সাইটোপ্লাজমিক মেমব্রেন মানে এটা সেল ওয়ালের কথা বলা হচ্ছে, সেল ওয়ালের সঙ্গে যুক্ত সাইটোপ্লাজমিক মেমব্রেনের কথা বলা হচ্ছে। এইটা কি, এটা হচ্ছে হুক। আর এটা কি, এটা হচ্ছে ফিলমেন্ট, নট ফিলামেন্ট, এটা হচ্ছে ফিলমেন্ট, মনে রাখবে সবসময়। এরপরে যাব স্পেশালাইজড যে স্ট্রাকচার আছে, স্পেশালাইজড স্ট্রাকচারের মধ্যে যাব আমরা হচ্ছে পিলাই আর হচ্ছে ফিমব্রি, তাই তো, ফিমব্রি। তো পিলাইয়ের কি কাজ? পিলাইয়ের কাজ হচ্ছে ট্রান্সমিশন করে, মানে এটা হচ্ছে কনজুগেশনের কাজ। ব্যাকটেরিয়ার যে কনজুগেশন কাজ, ব্যাকটেরিয়ার কনজুগেশনে সাহায্য করে হচ্ছে পিলাই। ব্যাকটেরিয়ার কনজুগেশন মানে ব্যাকটেরিয়ার সেক্স সে সাহায্য করে হচ্ছে পিলাই। মানে ব্যাকটেরিয়ার ট্রান্সমিশন অফ জেনেটিক মেটেরিয়াল, মানে একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়ায় ট্রান্সমিশন অফ জেনেটিক মেটেরিয়ালে সাহায্য করে হচ্ছে পিলাই, বা ওটাকে, এই পিলাইটাকে অনেক সময় আমরা সেক্স পিলাইও বলি। ফিমব্রির কি কাজ? ফিমব্রির কাজ হচ্ছে ইনভলভ থাকে অ্যাডিশানে। ফিমব্রি হচ্ছে ইনভলভ থাকে হচ্ছে, মনে রাখবে, ফিমব্রি হচ্ছে ইনভলভ থাকে, ইনভলভড ইন অ্যাডিশান, অ্যাডিশন বা অ্যাডহিয়ারেন্স, সরি অ্যাডহিয়ারেন্সটা বলাই বেটার। অ্যাডহিয়ারেন্স মানে কোনো একটা সেলের সঙ্গে একটা ব্যাকটেরিয়াকে যুক্ত করা, মানে একটা কোনো সেলের ওপর গিয়ে যদি ব্যাকটেরিয়াটা বসবে, এই যে ব্যাকটেরিয়াটা একটা সেলের ওপর গিয়ে বসলো, অ্যাটাচমেন্ট হলো, এই অ্যাটাচমেন্টে সাহায্য করে হচ্ছে ফিমব্রি। অবশ্যই নিশ্চয়ই মনে থাকবে, ঠিক আছে। ফিমব্রি স্ট্রাকচার আমি বলেছিলাম বড় হয়, একটা ব্যাকটেরিয়ার বড় হচ্ছে যে স্ট্রাকচার থাকে বাইরে, সেটা হচ্ছে ফিমব্রি, আর ছোট যেটা থাকে সেটা হচ্ছে এটা হচ্ছে পিলাই। তো নিশ্চয়ই মোটামুটি সবারই মনে থাকবে। এইবার তোমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ফিমব্রি অলওয়েজ অ্যাটাচ হয় কোনো একটা হচ্ছে স্পেসিফিক হোস্ট সেলের রিসেপ্টারে। স্পেসিফিক হোস্ট সেলের রিসেপ্টার ছাড়া ব্যাকটেরিয়ার ফিমব্রি কোনো জায়গায় অ্যাটাচ হয় না, মানে যে কোনো বডির যে কোনো জায়গায় বসে অ্যাটাচ হতে পারে না। ধরো আমাদের হিউম্যান বডিতে অ্যাটাক করছে, বা প্ল্যান্ট বডিতে অ্যাটাক করছে, বা অন্য কোনো অ্যানিমেলে অ্যাটাক করছে, কি কোনো জায়গায় যে কোনো জায়গায় বসে অ্যাটাচ হতে পারে না। একটা স্পেসিফিক রিসেপ্টর থাকবে, সেই রিসেপ্টরে গিয়েই একমাত্র অ্যাটাচ হতে পারবে ফিমব্রি। সেখানে কি করে, সেখানে হচ্ছে ফিমব্রি গিয়ে হচ্ছে সেখানে কি কাজ করে, ফিমব্রি গিয়ে অ্যাডহেরেন্স করে, মানে গিয়ে বসে। একটা খুব ভালো জিনিস মনে রাখবে, একটা প্যাথোজেনিক যে ব্যাকটেরিয়া আছে, যে প্যাথোজেন ছড়ায় আর কি, প্যাথোজেনিক যে ব্যাকটেরিয়া অলওয়েজ ফিমব্রিকে দরকার ইনফেকশন এস্টাবলিশ করার জন্য। একটা রিসেপ্টারে গিয়ে যদি না বসতে পারে, ঠিকঠাক মতো ইনফেকশন ছড়াতে পারবে না, তো ওই জন্য ফিমব্রিটা অলওয়েজ ইম্পর্টেন্ট। আর পিলাই কি, পিলাই সবসময় নেসেসারি একটা হচ্ছে সাবস্টেন্স বলতে পারি, বা নেসেসারি কম্পোনেন্ট বলতে পারি, সেল কম্পোনেন্ট, ঠিক আছে। কেন? পিলাইটা অলওয়েজ র্যাপিড আর এফিসিয়েন্ট হচ্ছে জেনেটিক মেটেরিয়াল ট্রান্সফার করতে পারে, মানে সেক্স কনজুগেশনে বা ব্যাকটেরিয়াল কনজুগেশনে সাহায্য করে।
র্যাপিড করতে পারে আর এফিশিয়েন্ট করতে পারে, যার জন্য পিলাইকে দরকার। আর এই পিলাইগুলো কি থাকে, এই পিলাইগুলো এনকোড থাকে ফার্টিলিটি অর রেজিস্ট্যান্স জিন অফ প্লাজমিডের দিয়ে। মানে প্লাজমিড না থাকলে এই পিলাই তৈরি হবে না। প্লাজমিড না থাকলে পিলাই তৈরি হবে না। এই পিলাইটাই হচ্ছে পরে কি নাম হয়, সেক্স পিলাই নাম হয়। ঠিক আছে, প্লাজমিড না থাকলে, কেন প্লাজমিডের জন্যই হচ্ছে একটা ব্যাকটেরিয়াকে হচ্ছে কনজুগেট করতে পারে, একটা ব্যাকটেরিয়ার সঙ্গে আরেকটা ব্যাকটেরিয়ার সেক্স হয়। ঠিক আছে, মনে রাখবে সবসময়। আর একটা জিনিস মনে রাখবে, পিলাই হচ্ছে সবসময় হচ্ছে কি করে, তৈরি করে মেটিং পেয়ার্স। একটা ব্যাকটেরিয়ার সঙ্গে আরেকটা ব্যাকটেরিয়ার যে মেটিং হবে, ঠিক আছে, তার জন্য পেয়ার তৈরি করে হচ্ছে একমাত্র পিলাই। তো এবার আমরা দেখব যে কি ধরনের প্লাজমিডের কি কারণে হচ্ছে, কি ধরনের প্লাজমিডের জিন আছে যার জন্য হচ্ছে এই পিলাইটা ফর্মেশন হচ্ছে, আর সেটা কিরকম টাইপের হচ্ছে। ওকে, তো আমরা বলবো এবার। মনে রাখবে প্লাজমিডের অনেক রকম জিন থাকে, তার মধ্যে থাকে এফ প্লাজমিড নামক জিন। এফ প্লাজমিড নামক জিন থাকে। আরও কি জিন থাকে, অরিভি জিন থাকে, ট্রা জিন থাকে, অরিটিসাইড থাকে, রেজিস্ট্যান্সের জন্য আর প্লাজমিড থাকে, কোলসিস্টিন থাকে। এগুলো দেখবে আজকে সকালে নোট দিয়েছি, নোটেই পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এটা জিনিস মনে রাখতে হবে যে এফ প্লাজমিড যেটা আছে, এই এফ প্লাজমিডের জন্যই হচ্ছে একটা ব্যাকটেরিয়ার সঙ্গে আরেকটা ব্যাকটেরিয়াল কনজুগেশন হয়, সেক্স হয়। ঠিক আছে, তো এফ প্লাজমিড জিনিসটা কি, এফ মিনস হচ্ছে ফার্টিলিটি। ব্যাকটেরিয়ার ফার্টিলিটি ক্ষমতা কত, এফ প্লাজমিডের জন্য বোঝা যায়। ফার্টিলিটি ফ্যাক্টর অফ ব্যাকটেরিয়া বলা হয়, এফ প্লাজমিড মানে বলা হয় ফার্টিলিটি ফ্যাক্টর অফ ব্যাকটেরিয়া। ঠিক আছে, ফার্টিলাইজেশনের ক্ষমতা বলা হয় এর জন্য। তো এফ প্লাস যদি আমরা বলি, মানে এফ প্লাস মানে কি, যদি একটা সেক্স পিলির কথা বলি, ধরুন একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটার এরকম হচ্ছে একটা কি আছে, সেক্স প্লাস আছে। এর মধ্যে কি আছে, এর মধ্যে ব্যাকটেরিয়া নিজস্ব ডিএনএ আছে, সঙ্গে এরকম প্লাজমিড আছে। এই প্লাজমিডের জন্য কি তৈরি হয়েছে, এরকম সেক্স প্লাস তৈরি হয়েছে। এটা এই যে লম্বা জিনিসটা, এটা হচ্ছে সেক্স প্লাস। এটা কি, এটা হচ্ছে এই সেক্স প্লাসটা কিরকম, এটা সবসময় মনে রাখবে টিউব লাইক স্ট্রাকচার হয়, টিউব লাইক স্ট্রাকচার তৈরি করে। আর এটা কি করতে পারে, ইন্টারঅ্যাক্ট করতে পারে নিয়ার বাই ব্যাকটেরিয়ার সঙ্গে। ইন্টারঅ্যাক্ট উইথ নিয়ার বাই ব্যাকটেরিয়া। ঠিক আছে, এটা হচ্ছে করতে পারে। তো এইটা জিনিস মনে রাখবে, প্লাজমিডের আছে মানে এই ব্যাকটেরিয়াটাকে আমরা বলবো এফ পজিটিভ বা এফ প্লাস সেল, বা এফ পজিটিভ প্লাজমিড। ঠিক আছে, এফ পজিটিভ সেল বা এফ পজিটিভ প্লাজমিড, যা খুশি বলতে পারি, এফ পজিটিভ সেল বা এফ পজিটিভ প্লাজমিড বা এফ প্লাস বলতে পারি। এর সঙ্গে ধরো, আমি দেখাচ্ছি, ধরো এরকম একটা, এরকম হচ্ছে ব্যাকটেরিয়াটা আছে, এর হচ্ছে আছে, এ হচ্ছে কনজুগেট করবে নিয়ার বাই একটা ব্যাকটেরিয়ার সঙ্গে। তো এর নিজস্ব ডিএনএ আছে, এর নিজস্ব প্লাজমিড আছে, এর নিজস্ব সেক্স প্লাস আছে। এর কিন্তু অনলি ব্যাকটেরিয়াল ডিএনএই আছে, প্লাজমিডটা নেই। প্লাজমিড থাকলে, ঠিক আছে, প্লাজমিড নেই, যার জন্য প্লাজমিড নেই কেননা প্লাজমিড যেহেতু নেই, প্লাজমিডের নেই, ঠিক আছে, যার জন্য এটা এফ প্লাস সেল বা এফ প্লাস প্লাজমিড, এটা এফ মাইনাস সেল বা এফ মাইনাস প্লাজমিড। একটা জিনিস মনে রাখবে,
বেশিরভাগ ব্যাকটেরিয়া যাদের সেক্স প্লাস আছে সেটা হচ্ছে মেল ব্যাকটেরিয়া, এটা হচ্ছে মেল ব্যাকটেরিয়া। আর এরা নিয়ার বাই যার সঙ্গে কনজুগেট করবে, যার সঙ্গে সেক্স করবে, সেটা জেনেটিক মেটেরিয়াল ট্রান্সফার করবে, সেটা হচ্ছে ফিমেল ব্যাকটেরিয়া হবে, সেটা হচ্ছে ফিমেল ব্যাকটেরিয়া হবে। ওকে, তো এ কি? এ হচ্ছে ডোনার, এ হচ্ছে ডোনার ব্যাকটেরিয়া, এ ডোনেট করবে জেনেটিক মেটেরিয়াল। এ হচ্ছে রেসিপিয়েন্ট ব্যাকটেরিয়া, এ হচ্ছে রেসিপিয়েন্ট সেল বা রেসিপিয়েন্ট ব্যাকটেরিয়া। তো কনজুগেশন কিরকম হতে পারে এটা মনে রাখতে হবে। কনজুগেশনটা কিরকম হচ্ছে, এই ধরো এরকম আছে ব্যাকটেরিয়াল সেল, ব্যাকটেরিয়াল সেল এরকম একটা, এরকম হচ্ছে কনজুগেট, এরকম হচ্ছে লেগে গেল, ঠিক আছে। এই যে এটা কি তৈরি হলো, এটা হচ্ছে কনজুগেশন টিউব তৈরি হলো, কনজুগেশন টিউব তৈরি হলো। এর মধ্যে নিজস্ব ব্যাকটেরিয়ার হচ্ছে ডিএনএ আছে, প্লাজমিড আছে, এই প্লাজমিডের জেনেটিক মেটেরিয়াল প্লাস ব্যাকটেরিয়ার নিজস্ব জেনেটিক মেটেরিয়াল ট্রান্সফার হচ্ছে, যার কার মধ্যে ট্রান্সফার হচ্ছে, যার মধ্যে অনলি ব্যাকটেরিয়াল ডিএনএ আছে, প্লাজমিডের কোনো অংশ নেই। তো যদি এটা এ প্লাস সেল, যদি পুরোপুরি জেনেটিক ম্যাটেরিয়াল ট্রান্সফার হয়ে যায় এই ব্যাকটেরিয়ার মধ্যে, তাহলে এইটাও এফ মাইনাস থেকে, আগে এফ মাইনাস ছিল, এটা মানে এটা আগে এফ মাইনাস ছিল, এটা এফ প্লাস সেল হয়ে যাবে। এইবার কিছু কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আছে, কিছু কিছু এমনি ফ্যাক্টরস আছে যার জন্য কি হয়, অনেক সময় এই কনজুগেশন টিউবটা ব্রেকেজ হয়ে যায়। সেটা কোনো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস হোক, কোনো ফিজিক্যাল ফ্যাক্টরস হোক। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস মিনস যদি কোনো রকম কোনো প্রেশার থাকে, কোনো রকম যদি কোনো সল্টের পরিমাণ বেশি থাকে, কোনো কারণে যদি হচ্ছে ইউভি রেস থাকে, যে কোনো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসের জন্য হতে পারে, ঠিক আছে। যার জন্য কি হতে পারে, যার জন্য ধরো এই টিউবটা ব্রেকেজ হয়ে গেল, পুরোপুরি জেনেটিক মেটেরিয়াল ট্রান্সফার হতে পারলো না, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কিছুটা পরিমাণ হচ্ছে ধরো যা হলো, এই যে কিছুটা পরিমাণ, এই ধরো ব্যাকটেরিয়াল ডিএনএ আছে, এর কি হলো, এর হচ্ছে দুটো জিনিস হতে পারে এইখানে। এই যে কনজুগেশন হতে হতে ব্রেকেজ হয়ে গেছে, এখানে দুটো জিনিস হতে পারে। এক এক হচ্ছে হতে পারে যেটুকু পরিমাণ এই ব্যাকটেরিয়া থেকে এই ব্যাকটেরিয়ার জেনেটিক ম্যাটেরিয়াল ট্রান্সফার হয়েছে, সেটা ব্যাকটেরিয়ার নিউক্লিয়েসেস যে এনজাইমটা আছে, নিউক্লিয়েসেস ডিস্ট্রয় করে দিতে পারে। মানে যেটুকু পরিমাণ এই ব্যাকটেরিয়াতে এসছে, এই জেনেটিক ম্যাটেরিয়ালটা ঠিকঠাক না, তো ঠিকঠাক যেহেতু না, সেটা হচ্ছে কি করতে পারে, এই ব্যাকটেরিয়ার যে নিউক্লিয়াসের যে এনজাইম আছে সেটা ডিস্ট্রয় করে দিতে পারে। আর একটা কি হতে পারে, ধরো আরেকটু বেশি পরিমাণ গেছে, সেটা হচ্ছে হোমোলোগাস রিকম্বিনেশন হতে পারে, এই যে হোমোলোগাস রিকম্বিনেশন মানে কি বলতে চাইছে, কি জিনিসটা কি, যে হোমোলোগাস যদি হচ্ছে কিছুটা পরিমাণ, ধরো এইটুকু পরিমাণ গেছে, মানে এই ব্যাকটেরিয়া থেকে জেনেটিক ম্যাটেরিয়াল এই ব্যাকটেরিয়ার মধ্যে কিছুটা পরিমাণ গেছে, কি হলো, নিউক্লিয়াসের এনজাইম ডিস্ট্রয় করে দিল। আর যদি একটু বেশি পরিমাণ যায়, তখন হোমোলোগাস রিকম্বিনেশন হয়। মানে এই যদি ব্যাকটেরিয়ার একটা সেল হয়, এই ব্যাকটেরিয়াল সেলের মধ্যে যদি এরকম পুরো জেনেটিক ম্যাটেরিয়াল নিজস্ব ডিএনএ থাকে, তার সঙ্গে প্লাজমিডের কিছুটা অংশ, মানে এই প্লাজমিডের জেনেটিক ম্যাটেরিয়ালের কিছুটা অংশ এখানে এসে বসে যায়, এই যে এখানে এসে এরকম করে বসে যায়, এই যে এরকম করে এসে বসে গেল, এটাকে বলা হয় হচ্ছে হোমোলোগাস রিকম্বিনেশন। এর জন্য কি তৈরি হয়, এই যে পুরোপুরি প্লাজমিডের জেনেটিক ম্যাটেরিয়াল না, কিন্তু এটাকে বলা হয় প্লাজমিডের ফ্র্যাগমেন্ট, এটা বলা হয় প্লাজমিড ফ্র্যাগমেন্ট এসছে। এই যে প্লাজমিড ফ্র্যাগমেন্টটা আসলো, এই প্লাজমিডের ফ্র্যাগমেন্ট অবস্থায় অল্প পরিমাণ আছে আর পুরোটা ব্যাকটেরিয়াল ডিএনএ আছে, এই অবস্থায় এই ব্যাকটেরিয়াটাকে বলা হয় হচ্ছে HFR
স্ট্রেন বা HFR সেল বা HFR ব্যাকটেরিয়া, এটার ফুল নেম হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি রিকম্বিনেশন। এটার ফুল নেম কি? হাই ফ্রিকোয়েন্সি রিকম্বিনেশন। আমি এখানে দেখাচ্ছি ব্যাকটেরিয়াল সেল যদি হচ্ছে কনজুগেট হয় একটা ব্যাকটেরিয়ার সঙ্গে, শুধুমাত্র যে পুরোপুরি কনজুগেট হলে তো ওটা অলওয়েজ ওকে, পুরোপুরি কনজুগেট না হলে কি কি তৈরি হয় সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য বলছি যে কি আছে এইখানে হচ্ছে প্লাজমিডিয়ার ফ্র্যাগমেন্ট আছে আর ব্যাকটেরিয়াল ডিএনএ আছে। তো এইখানে একটা জিনিস খুব ভালো করে মনে রাখো, খুব ভালো করে এই জিনিসটা মনে রাখো, এই জিনিসটা খুব ভালো করে মনে রাখতেই হবে, নাহলে মুশকিল আছে। আমাদের মনে রাখবে যে ব্যাকটেরিয়াল যে হচ্ছে মোটামুটি স্ট্রেন আছে, তো আমরা যা দেখালাম যে ব্যাকটেরিয়ার যে হচ্ছে কনজুগেশনের জন্য কি তৈরি হয়েছিল, ব্যাকটেরিয়ার মধ্যে HFR স্ট্রেনে এরকম একটা ব্যাকটেরিয়াল ডিএনএ ছিল, তার সঙ্গে প্লাজমিডের কিছুটা ফ্র্যাগমেন্ট তৈরি হয়েছিল। তো ব্যাকটেরিয়াল ডিএনএটা দেখছে এই মুহূর্তে এটা কি তৈরি হয়েছিল, এটা HFR স্ট্রেন বা HFR সেল যা বলবো আমরা। ব্যাকটেরিয়াল ডিএনএটা দেখছে পুরোপুরি ব্যাকটেরিয়াল ডিএনএ নয় এটা, কেননা এর সঙ্গে প্লাজমিডের ফ্র্যাগমেন্ট যুক্ত হয়ে গেছে। তাহলে ব্যাকটেরিয়ার ডিএনএ যে নিজস্ব ফাংশন, যে নিজস্ব যে প্রোটিন সিনথেসিস, সেটা ঠিকঠাক মতো করতে তখন নাও পারে। এর জন্য কি করে, এরা পিঞ্চ আউট করে, মানে প্রথমে এরকম অবস্থায় আনে, মানে এরকম হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএটা এরকম অবস্থায় আনে, আর এই যে ফ্র্যাগমেন্টটাকে আছে প্লাজমিডের ফ্র্যাগমেন্টটাকে এরকম করে পিঞ্চ আউট করতে শুরু করে, মানে বাইরে বার করতে শুরু করে, মানে এই স্ট্রাকচার থেকে ব্যাকটেরিয়া সেলের মধ্যেই থাকবে কিন্তু এই স্ট্রাকচার থেকে বাইরে বার করতে শুরু করে। পরে এসে কি হবে, পরে এসে এরকম তৈরি হবে, এটা নিজস্ব ব্যাকটেরিয়ার ডিএনএ, এটা পুরো আলাদা হয়ে গেল। আর এইখানে হচ্ছে এইখানে হচ্ছে কি হবে, এইখানে প্লাজমিডের যে ফ্র্যাগমেন্ট আছে এখানে তৈরি হবে। এবার প্লাজমিডের ফ্র্যাগমেন্ট এসছে, প্লাজমিডের ফ্র্যাগমেন্টটা পুরোপুরি নিজস্ব স্ট্রাকচার তৈরি করার জন্য, পুরোপুরি গঠন স্ট্রাকচার তৈরি করার জন্য কিছুটা পরিমাণ ব্যাকটেরিয়ার ডিএনএও এখানে জোড়া লেগে যায়। যার জন্য কেন জোড়া লাগে, যাতে পুরোপুরি প্লাজমিডের স্ট্রাকচারটা তৈরি হয়, পুরোপুরি একদম প্লাজমিডের স্ট্রাকচারটা পেয়ে পূর্ণতা পায়। তো এই যে অবস্থা হলো, নিজস্ব ব্যাকটেরিয়াল ডিএনএও আছে, এটা অরিজিনাল নিজস্ব ব্যাকটেরিয়াল ডিএনএ, সঙ্গে প্লাজমিডের ফ্র্যাগমেন্টের সঙ্গে ফ্র্যাগমেন্টটাকে পূর্ণতা দেওয়ার জন্য ব্যাকটেরিয়াল ডিএনএর কিছু অংশ এখানে চলে গেছে। এই যে ব্যাকটেরিয়ার যে এই অবস্থাটাকে বলা হয় এফ প্রাইম ব্যাকটেরিয়া বা এফ প্রাইম সেল। এফ প্রাইম ব্যাকটেরিয়া বা এফ প্রাইম সেল, এটা অলওয়েজ মনে রাখবে, এফ প্রাইম সেল বা এফ প্রাইম ব্যাকটেরিয়া। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে পিওর ডিএনএ, এটা ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ফ্র্যাগমেন্ট প্লাস ব্যাকটেরিয়া ডিএনএর কিছু অংশ আছে, এই অবস্থাটাকে বলা হয় হচ্ছে এফ প্রাইম সেল বা এফ প্রাইম ব্যাকটেরিয়া। এইবার একটা জিনিস খুব ভালো করে মনে রাখো, ব্যাকটেরিয়াল ক্রোমোজোমাল ম্যাপিং করার জন্য কি নাম বললাম, ব্যাকটেরিয়াল ক্রোমোজোমাল ম্যাপিং। ব্যাকটেরিয়াল ক্রোমোজোমাল ম্যাপিং করার জন্য হাই ফ্রিকোয়েন্সি রিকম্বিনেশন স্ট্রেনকে ইউজ করা হয়। কেন ইউজ করা হয় এবার আমি তোমাদের বলি। হাই ফ্রিকোয়েন্সি রিকম্বিনেশন স্ট্রেন যদি ইউজ হয়, তাহলে আমরা বলতে পারবো এক্স্যাক্টলি কোন জিনটা গেছে আর কোন জিনের প্রোডাক্ট, মানে কোন জিনটা গেছে আর জিনটা কোথায় আছে আদৌ। মানে আমি তোমাদের বলছি, এই যদি হাই ফ্রিকোয়েন্সি এরকম থাকে, তার তো সেক্স প্লাস অলরেডি তৈরি হয়ে গেছে, কেননা এর মধ্যে প্লাজমিডের নিজস্ব স্ট্রাকচার চলে এসছে। মানে এটা হচ্ছে এরকম হবে, এর সঙ্গে কি আছে, এর সঙ্গে
প্লাজমিডের কিছু অংশ আছে এর নিয়ারবাই কোনো ব্যাকটেরিয়ার সঙ্গে হচ্ছে অ্যাটাচ হচ্ছে, নিয়ারবাই কোনো ব্যাকটেরিয়ার সঙ্গে এ কী হচ্ছে এরকম অ্যাটাচ হচ্ছে। এইবার কথা বলি, একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে, একটা এমনি ব্যাকটেরিয়ার যখন ডিএনএ যখন আর একটা ব্যাকটেরিয়াতে ট্রান্সফার হচ্ছে, মানে একটা এমনি ব্যাকটেরিয়াল ডিএনএ যখন একটা প্লাজমিড ফ্র্যাগমেন্টের সঙ্গে নেই, পুরোপুরি ব্যাকটেরিয়াল ডিএনএ আছে, ওটার যখন হচ্ছে কোনো জেনেটিক ম্যাটেরিয়াল এখানে ট্রান্সফার হচ্ছে তখন কিন্তু কম টাইম লাগে। এখানে যেহেতু ব্যাকটেরিয়াল ডিএনএও আছে সঙ্গে প্লাজমিডের ফ্র্যাগমেন্টও আছে, মালটা বড় স্ট্রাকচারের, এই জন্য জেনেটিক মেটেরিয়ালটা অনেকটা বেশি, ট্রান্সফার হতে সময় লাগবে। আগে ধরো 10 মিনিট লাগছিল ট্রান্সফার হতে, এখন এই এইচএফআর স্ট্রেনের ব্যাকটেরিয়াল পুরো জেনেটিক মেটেরিয়াল ট্রান্সফার হতে আর একটা ব্যাকটেরিয়াতে 30 মিনিট লাগবে সেই জায়গায়। তো আমরা দেখছিলাম 10 মিনিটেই হচ্ছে কোনো সময় ব্রেকেজ হতে পারে, এই কনজুগেশন টিউবটা 30 মিনিটে তো ব্রেকেজ হওয়ার চান্স আরও বেশি। যদি আমরা এইবার আমি খুব ভালো করে বলছি শোনো, যদি ফিজিক্যালি এটা করানো হয়, মানে আমি নিজে ল্যাবরেটরিতে এরকম কাজ করাচ্ছি, এইচএফআর স্ট্রেন নিয়েছি, স্ট্রেন নিয়ে আর একটা ব্যাকটেরিয়াতে হচ্ছে আমি কি করছি, ব্যাকটেরিয়ার সঙ্গে একটা এইচএফআর স্ট্রেনের সঙ্গে আরেকটা ব্যাকটেরিয়া কনজুগেশন করাচ্ছি। এই যে কনজুগেশন সেক্স করাচ্ছি তার জন্য কি হচ্ছে, আমি কি করলাম, 10 মিনিট ধরো হয়েছে, 30 মিনিটে পুরোপুরি চলে যাবে জেনেটিক মেটেরিয়ালটা। 10 মিনিট হওয়ার পরে আমি এই জায়গাটা ব্রেকেজ করে দিলাম, মানে কনজুগেশন টিউবটা আমি নিজেই ফিজিক্যালি ব্রেকেজ করে দিলাম। ব্রেকেজ করে দিলে কি হবে, ধরো এই যে এই ব্যাকটেরিয়ার মধ্যে এখানে জিন আছে এ বি সি ডি ই, এরকম জিন আছে। 10 মিনিট বাদে দেখলাম এ জিনের কিছু পার্ট এই ব্যাকটেরিয়াতে গেছে। এবার তুমি কি করে বুঝবে যে এ জিনটাই গেছে না বি জিনটাই গেছে না সি জিনটাই গেছে না ডি গেছে না ই গেছে? তার একটাই কারণ, এই যে জিনটা যাবে এই জিনটার প্রোডাক্ট দেখব, এই জিনটার যে প্রোডাকশন হবে, মানে প্রোডাক্ট এই জিনটার, মানে যে জিনিস যাক তার যে প্রোডাক্টটা হবে, এই প্রোডাক্টের ওপর ডিপেন্ড করে আমরা বলতে পারবো যে ওই জিনটাই এইখানে ট্রান্সফার হয়েছে 10 মিনিটে। প্লাস ওই জিনটা কোথায় বসে আছে, মানে এ জিনটা ধরো যেখানে বসবে ব্যাকটেরিয়ার এখানে, বি জিনটা সেখানে নাও বসতে পারে, বি জিনটা অন্য জায়গায় বসলো, সি জিনটা অন্য জায়গায় বসলো, ডি জিনটা অন্য জায়গায় বসলো। তো কোন জিনটা গেছে তার প্রোডাক্ট দেখে, প্লাস সে হচ্ছে কোথায়, মানে প্রোডাক্ট দেখেও আমরা বলতে পারবো সে কোন জায়গাটায় বসে আছে, মানে ওই জিনটা কোন জায়গায় গিয়ে বসে আছে। আরও ধরো 20 মিনিট বাদে আমি এই বন্ডটা ব্রেকেজ করলাম, 10 মিনিট বাদে না 20 মিনিট বাদে ব্রেকেজ করলাম, তখন ধরো এ বি সি এই 3টে জিন গেছে, তাহলে এদের প্রোডাক্ট দেখে আমি বলতে পারবো যে এরা কোন জিন গেছে। ঠিক আছে, আমি ধরো জানি না এ গেছে না বি গেছে না সি গেছে জানি না, কিন্তু যে জিনগুলো গেছে তার প্রোডাক্ট দেখে আমরা বলতে পারবো যে কোন জিনটা গেছে, আর লোকেশান বলতে পারবো, আর হচ্ছে কি বলতে পারবো যে ওই জিনটার প্রোডাক্ট দেখে এটাও বলতে পারবো যে কোন লোকেশানে ওই জিনটা ব্যাকটেরিয়াল ডিএনএতে বসে আছে। ঠিক আছে, এইভাবে কি করা হয়, ব্যাকটেরিয়াল ক্রোমোজোমাল ম্যাপিং করানো হয়, একটা ব্যাকটেরিয়াল ক্রোমোজোমাল ম্যাপিং করানো হয়। তো এই পুরো জিনিসটা বলার একটাই মেন উদ্দেশ্য যে আমাদের ব্যাকটেরিয়ার পিলি থাকে, পিলিফিমব্রি থাকে। তো পিলাস যে কেন থাকে, প্লাজমিডের জন্য সেক্স পিলাস তৈরি হয়। এই সেক্স পিলাসটা কীরকম করে কাজ করছে, মানে এফ পজিটিভ সেল থেকে এফ নেগেটিভ সেলে গিয়ে এটা এফ পজিটিভ সেল তৈরি করছে, আবার যদি ঠিকঠাক মতো ট্রান্সফার না হয় তাহলে এইচএফআর স্ট্রেন তৈরি করছে। ঠিক আছে, হোমোলোগাস রিকম্বিনেশন হচ্ছে, হ্যান ত্যান। তারপরে ধরো এবার কথা হচ্ছে, ধরো এই জিনের জায়গায় আমি আমার জিনের নামই বলছি, ধরো এখানে হচ্ছে ট্রিপ্টোফ্যান গেছে, টাইরোসিন গেছে, লিউসিন আছে। প্রথম 10 মিনিটে ধরো ট্রিপ্টোফ্যান গেছে, তারপরে 20 মিনিটে ট্রিপ্টোফ্যান টাইরোসিন দুটোই গেছে, তারপরে 30 মিনিটে ট্রিপ্টোফ্যান টাইরোসিন লিউসিন সব কটাই চলে গেছে। আমি জিনের একটু উদাহরণ দিয়ে বলছি। ঠিক আছে, তো আমরা এই দেখে বলতে পারি যে ব্যাকটেরিয়ার যে কনজুগেশন হচ্ছে, মানে একটা জিনিস মনে রাখবে, এফ পজিটিভ, এফ নেগেটিভ, এইচএফআর, এফ প্রাইম, এসব কটা ব্যাকটেরিয়াল কনজুগেশনের মধ্যে পড়ে। তো ফার্টিলিটি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ব্যাকটেরিয়ার সেক্স পিলাস কী করে একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়ায়
হচ্ছে মানে ব্যাকটেরিয়ার যে নিজস্ব জেনেটিক মেটেরিয়াল সেটা কী করে ট্রান্সফার করছে, আর ট্রান্সফার করার পরে সেই জেনেটিক মেটেরিয়ালটার মানে প্রোডাক্ট হচ্ছে কীরকম দিচ্ছে না দিচ্ছে সেটা তো আলাদা জিনিস। ওই সেলটা কী নাম হয়ে যাচ্ছে, পজিটিভ নেগেটিভ ছেলে পজিটিভ হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো পুরোপুরি বোঝানোর জন্য কনজুগেশন টাইপ বোঝালাম তোমাদের। এতক্ষণ ধরে যেটা বোঝালাম সেটা হচ্ছে কীরকম টাইপের ব্যাকটেরিয়াল কনজুগেশন হতে পারে, এটা হচ্ছে কনজুগেশন টাইপ বলছে বোঝালাম, ঠিক আছে। কনজুগেশন টাইপ মানে আমার যদি টাইপ থাকতো আর কি, আমার যদি টাইপ আর রেজাল্টের মধ্যে ডিপেন্ড করি, আমরা টাইপ আর রেজাল্টের মধ্যে যদি ডিপেন্ড করি, আমরা বলছি যে এফ পজিটিভ আর এফ নেগেটিভ সেলকে নিয়েছি, সেক্ষেত্রে এফ পজিটিভ প্লাস এফ পজিটিভ হতে পারে। আবার এফ পজিটিভ এফ নেগেটিভ সেলকে নিয়েছি, সেখানে এফ পজিটিভ হতে পারে, আবার এইচএফআর স্ট্রেনও তৈরি হতে পারে, সেটা আমরা দেখলাম, ঠিক আছে। তো এরকম করে কীরকম টাইপের নিচ্ছে আর কী রেজাল্ট দিচ্ছে তার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা অনেক কিছু বুঝতে পারছি, তাই তো। তো এই জন্যই মেনলি এই জিনিসটা দেখানো, মেনলি ব্যাকটেরিয়াল কনজুগেশন কী করে হচ্ছে, কীরকম টাইপের হয় সেই জিনিসটা তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম। এরপরে আস্তে আস্তে আমি কি করব, নিউট্রিয়েন্টস, মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া, এগুলোতে আস্তে আস্তে ঢুকবো। ওকে, চলো, বাই।